নমস্কার, আমি চন্দ্রমা। আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে আবার স্বাগতম জানাই। আজকে গুরু পূর্ণিমা। আজকে চলে গেছিলাম ব্রহ্মদত্ত ধামে। হঠাৎ করেই চলে যাওয়া, কোনো প্ল্যানিং ছাড়াই। মনে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল ব্রহ্মদত্ত ধামে যাব, বিশেষ করে ভোগটি খাবো। তো হঠাৎ করে যাওয়ার কোনো প্ল্যান না করেই যাওয়ার জন্য যেতে যেতে প্রায় বেঁচে গেছিলো 2:45। আর এখানে নিয়ম অনুযায়ী 1:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়, বিনা পয়সায় ভোগ খাওয়ানো হয়, কিন্তু তার আগে কুপন কাটতে হয়। কিন্তু আমাদের কোনো প্ল্যান না থাকায় কুপন সংগ্রহ তো দূরের কথা, আমরা ভাবিনি ভোগ পাবো। কিন্তু ওখানে যাওয়ার পর একজন চেনা পরিচিত আমাদের কাকু ছিলেন, তাই ওনার সহযোগিতাতেই ভোগটি পাওয়া। এবং তার সাথে উপরি পাওয়া হচ্ছে প্রসাদ আমার হাতে, বোঁদে আর মুরগি। এই মন্দিরটি তিনটে মানে 3তলা, 3জন ঠাকুর আছেন। 3তলায় যেরকম একতলায় আছেন শিবু মানে শিব ঠাকুর মহাদেব, দোতলায় আছেন ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা, আর 3তলায় বিষ্ণু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জনই অধিষ্ঠান করছেন একই মন্দিরে। মন্দিরটি ভীষণ বড়, বিশাল এরিয়া জুড়ে, প্রায় মানে অনেক বিঘা অংশ জুড়ে এই মন্দির। এখনও সম্পূর্ণ হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন, মানে রঙ্গোলি করেছে। হ্যাঁ, ভীষণ সুন্দর ফুল দিয়ে, বিভিন্ন কালার দিয়ে করা। আমার এটি খুব ভালো লাগলো দেখতে। বেশ কচ্ছপটির সামনে আলপনা, রঙ্গোলি ফুলের, তারপর বেলুন দিয়ে সাজানো। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তাই এত সুন্দর করে ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে। কত বড় হল। তারপরে আপনার বাইরেও কি সুন্দর বসার জায়গা। অনেক মানুষ একসাথে এই মন্দিরে ধরে যাবে, মানে অনেক মানুষ, ভিড় হলেও এটা এত মানে মনেই হবে না এত ভিড় হয়েছে। এখন আমরা ভোগ খেতে বসে গেছি ঠাকুরের ইচ্ছাতে। দেখুন, ভাত, তারপর ডাল, একটি 5 মেশালি সবজি, তারপরে ছিল পেঁপের চাটনি, শুকনো বোঁদে। অসম লেগেছে শুকনো বোঁদেটা খেতে। তার সাথে ছিল উপরি পাওনা লাস্টে একটি করে ফল, মানে কলা দিয়েছিল। তো ভগবানের ইচ্ছে ভোগ পেলাম যেন অমৃত স্বাদ ভোগের। সত্যি বলছি, এরকম মানে মনের বাসনা পূর্ণ হলো, এত মনে পরিতৃপ্তি হয়েছে। ভগবানের ইচ্ছা ছাড়া, ঠাকুরের ইচ্ছা ছাড়া এটা কোনোদিনই সম্ভব না। বিশেষ করে এই গুরু পূর্ণিমার দিন গুরুর প্রসাদ লাভ করা একটি মানে তার কৃপা ছাড়া কিছু না। তার সাথে একটা ছোট মহাদেবকে দেখতে পেয়েছিলাম, ছবি তুলে নিয়েছি। আর এই হচ্ছে